গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর আজকে হচ্ছে 31শে ডিসেম্বর। আজকে আমি কাজে বেরোচ্ছি, বুঝতে পেরেছি। মোটামুটি 25 তারিখ ছুটি করেছিলাম, 26 তারিখ বেরিয়েছিলাম, আবার 27, 28, 29, 30 ছুটি হয়ে গেছে। কারণ হচ্ছে গাড়ির প্রবলেম হয়ে গেছিলো। আবার 31 তারিখ আজকে শান্তিভাবে গাড়ি নিয়ে বেরোচ্ছি, কিন্তু তাও একটু গাড়িতে প্রবলেম আছে। সেই প্রবলেমটা নিয়ে আর কি বলবো তোমাদেরকে। এই প্রবলেমটা অন্যরকম প্রবলেম। অ্যাকচুয়ালি সিট বেল্ট লাগাইনি বলে টিটি করে বাজছে। অ্যাকচুয়ালি সিট বেল্ট লাগাতে গেলে এখন গাড়ি দাঁড় করাতে হবে। তো ব্যাপারটা না, মানে লোকালে চালাচ্ছি, আর আমার গাড়ির স্পিড তো জানো, আমি একদম রিল্যাক্সে গাড়ি চালাই। 20-30-এ চলছে, 20-22-এ চলছে। তো এখন হচ্ছে একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি যাত্রী সাথীতে। হ্যাঁ, যাত্রী সাথীতে পেলাম। আর ইনড্রাইভে তো প্যাসেঞ্জারই পাচ্ছি না। ইনড্রাইভের অবস্থা এতটাই খারাপ হয়ে যায়। ফার্স্ট প্যাসেঞ্জারকে নিয়ে যায়, তারপরে একটু পরে তোমাদের ডিটেলসটা বলছি। আবার গাড়ির না বাঁদিকটা কচকচ কচকচ করে আওয়াজ হচ্ছে, মানে বাঁদিকের চাকাটা খুলেছিল, খুলেই ওই গিয়ারের কাজ করেছিল। আর যে সেলিটি খুলেছিল সেটি একটি ফ্রেশার্স ছিল, ঠিক আছে, মানে কাজ শিখছে সবই। সেই খুলেছে, সেই সব লাগিয়েছে। আর মুস্তাকিন্দা খালি হচ্ছে কি বলবো, ওই রিলিজ বিয়ারিংটা লাগিয়ে ওটা সেট করে দিয়েছে। নামানোর সময় হেল্প করেছে আর ঢুকিয়ে দিয়েছে, সেট করে দিয়েছে। এই হচ্ছে ব্যাপার। তো আমি জানি না কেন হচ্ছে, গাড়িটা চালাই, কিছুক্ষণ চালালে বুঝতে পারবো। যদি প্রবলেম হয় নিয়ে যাবো ফের। ফার্স্ট ট্রিপটা ভাই হিউজ প্রফিটেবল ছিল। হ্যাঁ, হিউজ প্রফিটেবল ছিল। তাও কিনা নন এসিতে ভাই কত টাকা কিলোমিটার পাচ্ছি জানো? 30 টাকা 32 টাকা কিলোমিটার পাচ্ছি। অ্যাকচুয়ালি ফার্স্ট ট্রিপে যে প্যাসেঞ্জারটিকে আমি এনেছিলাম, সেই প্যাসেঞ্জারটি হচ্ছে কি বলবো, মানে বলতে পারো আর কি মানে আমাদের বাড়ির কাছ থেকে এনেছি। আর ওনার থেকে ভাড়া পেয়েছি 230 টাকা 7 কিলোমিটার। তো 7 কিলোমিটারে ভাই 230 টাকা, মানে বুঝতেই পারছো সলিড ভাড়া পেয়ে গেছি। সলিড ভাড়া তো পেয়ে গেলাম, কিন্তু তারপরে কি হবে? তারপরে চলে এসেছিলাম অ্যাকচুয়ালি না রাসবিহারির মোড়ে চলে এসেছি। এবার ভাবছি যে ভাই ভাড়াটা কতক্ষণে পাবো। তো অনেকক্ষণ বসেছিলাম আজকে সকালবেলায়। আচ্ছা, সকালে না আমি ঘুম থেকে উঠেছিলাম ওই 7টা নাগাদ। 7টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হতে 1 ঘন্টা লেগেছে, সময় একটু বেশি লেগেছে। তো 8টার মধ্যে রেডি হয়ে গেছে। 8টার সময় লগ ইন করেছি আর 9:15 ভাড়া পেয়েছি, বুঝতে পারছো। আর আজকের দিনে আমার সব থেকে বেশি ভাড়া লাগবে, কারণ হচ্ছে আমার মিনিমাম আর্ন করে নিয়ে যেতে হবে। আমাকে 2,500 টাকা বাড়িতে নিয়ে যেতে হবে, তবে গিয়ে আমি আজকে লোন দিতে পারবো। কারণ সোমবার দিন সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম, আর ওঠার পরে আর কোনো আমি ঘুম থেকে ওঠার পরে না, যখন প্রচণ্ড টায়ার্ড লাগছিল, তারপরে হচ্ছে না মানে কি বলবো, ওই ভাড়া পাবো ভাবছি, কিন্তু একটুও ভাড়া পেলাম না। বেলা 11:30 বেজে গেল। লাস্ট পর্যন্ত রেগে মেগে বাড়িতে গিয়ে শুয়ে পড়লাম, এবং তারপরে বিভিন্ন রকম কাজবাজ করে দুপুরবেলায় ঘুমিয়ে রাত 9টায় উঠেছি। তারপর কি বলবো, দিনটা মানে খুবই খারাপ গেল বলতে পারো। আর এখন একটা ট্রিপ পেয়ে গেছি, নিয়ে যাব হচ্ছে এতে তোমার ওই সিরিটি শ্মশানের আশেপাশে নিয়ে যাব। আর এই ট্রিপটার ডিস্টেন্সটা কম আছে, এই ট্রিপটাও হিউজ প্রফিটেবল। কারণ হচ্ছে এই ট্রিপে প্যাসেঞ্জারকে আমি নিয়ে যাব ওই 3.7 কিলোমিটার, 155 টাকা, বুঝতে পারছেন। তো এটাকে বলা হয় সলিড ট্রিপ। তো প্যাসেঞ্জারটি আমার এই আশেপাশে আছে, কোন জায়গাটায় আছে ভাই বোঝা মুশকিল। এই জন্য না এসব ট্রিপ নিতে নেই অ্যাকচুয়ালি। বলছে দাঁড়ান আসছি। অ্যাপটনের সামনে থাকার কথাও না। চলো, ওয়েটিং টাইম বাড়বে, আসুন যতক্ষণ ইচ্ছা আসুন। আমার আজকে সেকেন্ড ট্রিপটা ভীষণ ভালো হয়েছে। 160 টাকা 161 টাকা হয়েছিল। বলছে দাদা 1 টাকা তো নেই, কি করবো তাহলে? আমি বললাম না, 1 টাকা দিতে হবে না, 1 টাকার জন্য কি যায় আছে। কারণ আগের ট্রিপটাতে 227 টাকা বিল হয়েছিল, উনি 230 টাকা দিয়ে গেছে, তো উনি 3 টাকা বেশি দিয়ে গেছে। তো আমার কাছে খুচরো ছিল না, তাই না, উনি 3 টাকা বেশি দিয়ে গেছে। তো এটা কোনো বড় ব্যাপার না। তো এটা কোনো বড় ব্যাপার না, তাই জন্য আমি ওনাকে বললাম ঠিক আছে, ডাজেন্ট ম্যাটার, নো ইস্যুস। তারপরে হচ্ছে এখন একটা ফের ট্রিপ পেয়ে গেছে। আগের ট্রিপটাতে ভাই যথেষ্ট ভালো প্রফিটেবল ট্রিপ ছিল, কারণ 3 কিলোমিটারও নিয়ে আসেনি, 160 টাকা ভাড়া পেয়েছি, ঠিক আছে। 3 কিলোমিটারও নিয়ে আসেনি, 160 টাকা ভাড়া পেয়েছি। আর তারপরে হচ্ছে এখনের কথা বলছি তোমাকে। এখন হচ্ছে আমি আবার একটা ভাড়া পেয়ে গেছি, নিয়ে যাব গল্ফ ক্লাবের কাছাকাছি। আর গল্ফ ক্লাব রোড দেখাচ্ছিল, আমি বললাম গল্ফ ক্লাব রোড মানে তো সে বিশাল দূর থেকে পিক আপ এসছে। মানে আমি আছি মুচিপাড়ার কাছে। মুচিপাড়া বলতে গেলে বুঝতে পারছি কোন মুচিপাড়া, করুণাময়ের ভেতরে যে মুচিপাড়া, ওই মুচিপাড়ার ভেতরে রয়েছি। আর প্যাসেঞ্জার আছে গল্ফ ক্লাবে। তারপর দেখি যে প্যাসেঞ্জার আছে ডায়মন্ড সিটির যে উল্টো দিকে যে খালপাড়ে যে গল্ফ ক্লাবের রাস্তাটা আছে, মানে গা ঘেসে ওই রাস্তার সামনে আছে। আর প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে লেক গার্ডেন্স। আমি এক্ষুনি মাত্র লেক গার্ডেন্স থেকে এলাম, আবার যাবো লেক গার্ডেন্স। আর এখনের ট্রিপটার ডিটেলস কি বলবো,
এখনের ট্রিপের ডিটেলস হচ্ছে লেক গার্ডেন্সে নিয়ে যাবো 2.88 কিলোমিটার, 140 টাকা ভাড়া। হ্যাঁ, মানে 3 কিলোমিটারও না, 140 টাকা ভাড়া, বুঝতে পারছো? তো যথেষ্ট ভালো আর্নিং হচ্ছে এখন দেখছি। অ্যাকচুয়ালি আজ সকালটা যেরকমভাবে শুরু হয়েছিল আমি ভেবেছিলাম যে হয়তো ইনকাম করতে পারবো না। হ্যাঁ, আজ সকালটা এত বাজেভাবে শুরু হয়েছিল আমি ভেবেছিলাম যে হয়তো ইনকাম করতে পারবো না, কিন্তু এখন কনস্ট্যান্ট দেখছি না, ট্রিপটা ঢুকেই যাচ্ছে। আর কনস্ট্যান্ট আমি ট্রিপ পাচ্ছিও, যার কারণে ভাবলাম চলো আমার টার্গেটটা অ্যাচিভ করা নিয়ে দরকার, বেশি চাপ নিয়ে লাভ নেই। টার্গেট অ্যাচিভ করতে হবে, মিনিমাম 2.5K কামাতে হবে, যার মধ্যে 500 টাকার তেল আর 2K হচ্ছে লোনে দিতে হবে। ঘরেতে মোটামুটি 900 টাকা আছে, তারপর আমাকে 500 টাকা এখনো ধার করতে হবে লোকের কাছ থেকে। বুঝে উঠতে পারছি না কী হবে, কারণ হচ্ছে না আগের দিন আমি কাজ করতে পারলাম না। আগের দিন তো মানে এরকম না যে কাজ করতে চাইনি, সকালবেলায় ঘুম থেকে উঠেছি একটু লেট করে 9টার সময়। তারপরে তোমরা জানো সকালে অনেক দিন আমি 4-5 দিন টানা কন্টেন্ট দিইনি, তো সেই ক্ষেত্রে আমি কন্টেন্টগুলো এডিট করছিলাম, এডিট করে ভাবলাম 10টার সময় বেরোবো বলে 10:30টায় লগ ইন করেছি। লগ ইন করার পরে দেখছি ট্রিপ পাচ্ছি না, এরকম 12টা বেজে যায়, আর আমার কাজে যাওয়ারও 12টা বেজে যায়। ঠিক আছে, তারপরে তো ওই ছেলে চুল টুল কাটিয়ে ছেলেকে সানপ্যান করানো এইসব করিয়ে ঘুমিয়ে, তারপর দুই বাপ বেটা মিলে ঘুমালাম, এক ঘুমে একদম সন্ধ্যে 7টা। তো এইভাবে হচ্ছে আগের দিনটা লস হয়ে গেছে, তো আজকে লস করলে হবে না। তো চলো এই প্যাসেঞ্জারটাকে পিক আপ করি। তবে আজকেরও আমার ওখান থেকে লস হয়ে গেছে, কারণ 7টার সময় উঠেছি এখানে, এতক্ষণ 1000 টাকা আর্নিং হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। তো করা যাবে, যাই যা কপালে আছে তাই হবে। তো আজকে যেহেতু 31শে ডিসেম্বর, আশা করছি আজকে দিনটা ভালো যাবে। তবে কি আমি রাত অবধি গাড়ি চালাতে পারবো না, তোমরা সবাই জানো আমি রাতে গাড়ি চালানো পছন্দ করি না। আমার টাইম হচ্ছে সন্ধ্যে 7টা, সন্ধ্যে 7টার মধ্যে দিয়ে এন্ড করে আমাকে বাড়ি যেতে হবে, কারণ নিজস্ব একটা লাইফ আছে। সবসময় খালি টাকা কাজ লোন এসব করলে হবে না, নিজের যে জীবনটা আছে সেটাকে ভালো করে উপভোগ করতে হবে। আবার আমি একটা ভাড়া পেয়ে গেছি, এটাও ভাই সলিড ট্রিপ। হ্যাঁ, সলিড ট্রিপ কেন বলছি, মানে অ্যামাউন্ট হচ্ছে 146 টাকা, ঠিক আছে। আর যাবে হচ্ছে ঢাকুরিয়া মার্কেট, তার মানে 3.5 কিলোমিটার মতো রাস্তা হবে। তো 3.5 কিলোমিটার ভাই 146 টাকা পাচ্ছি, বুঝতে পারছো? যথেষ্ট ভালো, হিউজ প্রফিটেবল ট্রিপ এগুলোকে বলা হয়। তো যাই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। পিক আপ করে নেওয়ার পর জানি না আমি এখান থেকে কতক্ষণে ট্রিপ পাবো, কারণ এখানে যখন আমি এসেছিলাম না প্রায় 10-15 মিনিট মনে হয় বসে গেলাম, তারপর হয়তো ট্রিপটা পেলাম। আর এই প্যাসেঞ্জারটাকে নামানোর পরেও যে আমি কতক্ষণে ট্রিপ পাবো সেটাও আমি জানি না, কারণ হচ্ছে ঢাকুরিয়াতে যাচ্ছি। ঢাকুরিয়াটা এই সময়টা বিশেষ করে অফ সাইড হয়। একটা ভালো ভাড়া ঢুকছিল ইন ড্রাইভে, একটা মানে ইন ড্রাইভের অ্যাপটাতে না একটু সমস্যা আছে। কীরকম সমস্যা, ধরো ভাড়া ঢুকে আছে, তারপরেও টিং করে বাজবে, ওভারলে হয়ে আরেকটা ভাড়া দেখাবে, মানে ডিটেক্ট করতে পারে না যে আমার ভাড়া ঢুকে গেছে। তো ওইটাকেও আমি ইচ্ছা করে অ্যাকসেপ্ট করে দেখলাম কি হয়, দেখি যে দেখাচ্ছে ইরর মেসেজ একটা দেখালো, দেখিয়ে বেরিয়ে গেল। মানে বুঝতে পারছো ইন ড্রাইভের কি অবস্থা। মানে এই অ্যাপটার আজকের বলে গন্ডগোল না, এই গন্ডগোলটা ভাই একটা সারা জীবনের গন্ডগোল। মানে কন্টিনিউয়াসলি আমি দেখি ভাই ভাড়া ঢুকছে, খালি ভাড়া ঢুকছে। মানে ভাড়া তো নিয়ে নিয়েছি আমি অলরেডি, তোমাদের বলেই দিলাম ঢাকুরিয়া যাবো, তো ইন ড্রাইভে ঢুকে গেছে ঢাকুরিয়ার ভাড়া, তো ঢাকুরিয়া যাবো, কিন্তু তারপরেও দেখি ভাই ভাড়া ঢুকে যাচ্ছে। এখান থেকে রাস্তা আছে তো। তো যাই হোক, যাই প্যাসেঞ্জারটির কাছে যাই, নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আর আমি একটা গলির ভেতর ঢুকেছি, এই গলির ভেতর থেকে সামনের গলিতে রাস্তা যাওয়া কানেক্টেড দেখাচ্ছে, কিন্তু রাস্তা আছে নাকি না আমি বুঝতে পারছি না। আমার আজকে আরেকটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, আমি জাস্ট ঢাকুরিয়া ব্রিজের তলায় আছি, নামালাম হচ্ছে দক্ষিণাপন, তোমাদের তো ভাড়া বলেই দিচ্ছি কত কি পেলাম। আর তারপরে এখানে নামানোর সাথে সাথে আমি আরেকটা ট্রিপ পেয়ে গেছি, নিয়ে যাবো হিন্দুস্তান পার্ক, মানে 2 কিলোমিটার রাস্তা। 2 কিলোমিটার রাস্তা 111 টাকা মনে হয়। হ্যাঁ, 2 কিলোমিটার রাস্তা 111 টাকা, কিন্তু আমাকে প্যাসেঞ্জারের কাছে মোটামুটি 1 কিলোমিটার যেতে হচ্ছে। তো টোটাল ধরে নাও 3 কিলোমিটার যাচ্ছি 111 টাকায়। তো 3 কিলোমিটার 111 টাকা, দ্যাটস ফাইন। আর ওখানে যাওয়ার পরে না আমার আর একটা কাজ আছে, যেটা হচ্ছে আমাকে তেল ভরতে হবে গাড়িতে। গাড়িতে অনেকক্ষণ ধরেই তেল নেই দেখাচ্ছে, আমি আদৌ বুঝতে পারছি না কতটা তেল আছে না আছে, কারণ ব্যাটারি করা হয়েছিল তো সমস্ত যে এগুলো আছে কি বলে ওইগুলোকে, সেন্সারগুলো আছে সব রিসেট হয়ে গেছিলো। তো যার কারণে না তেলের পরিমাণটা বেশি দেখাচ্ছে, কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এতটা তেল নেই। গাড়িতে দেখাচ্ছে এখনো 50 কিলোমিটারের তেল আছে, কিন্তু আদৌ অতটা তেল নেই, হয়তো আর 5-10 কিলোমিটার হয়তো চলবে। ঠিক আছে, তো যাই প্যাসেঞ্জারকে পিক আপ করি, পিক আপ করে নিয়ে গড়িয়া গোল পার্কের ভেতর দিকেই যাবো মনে হচ্ছে। তো দেখা যাক ওখানে নামানোর পরে নিয়ার বাই যে আমাদের গোল পার্কের পেট্রোল পাম্প আছে কতটা ডিস্টেন্স হয়, কারণ আমাকে ওখান থেকে তেল ভরতেই হবে এবারে।
আর এই যে প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি ভাই, ঢাকুরিয়া স্টেশন রোড আমাকে যেতে হচ্ছে, রেলগেট ক্রস করে আমাকে দাঁড়াতে হবে, কিন্তু এটাই হচ্ছে সব থেকে বেশি বড় জ্বালা আর কি। তো বুঝে উঠতে পারছি না মানে কি হবে আর কি, মানে কতবার আর কি আমি যতবারই এখানে এসেছি না ঢাকুরিয়া রেলওয়ে স্টেশনে ভাই ওই রেল গেটটা পড়ে গেছে এবং আমি অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, এরকম হয়েছে, ট্রিপ ক্যান্সেল হয়ে গেছে। ওই জন্য প্যাসেঞ্জারকে আগে থেকে বলে দিয়েছি, 6 মিনিট দেখাচ্ছিলাম ম্যাপে, 6 মিনিট বলে দিয়েছি, এবার গিয়ে দেখি আমার আজকে কপালটা কি আছে। পুরোপুরি 1.5 ঘন্টা বসে গেলাম, হ্যাঁ পুরোপুরি 1.5 ঘন্টা বসার পরে এখন ফের একটা ট্রিপ পেয়েছি। আর আমি পুরোপুরি 1.5 ঘন্টা বসে আছি গোল পার্কের কাছে। ভাই গাড়িতে তেল ভর্তি করলাম, ঠিক আছে, 500 মিটার গেলাম গোল পার্কের মোড়ে গিয়ে তেল ভর্তি করে আবার 500 মিটার ব্যাকে এসে 1 কিলোমিটারে তেল পোড়ালাম। কি একটু ট্রিপ করতে হবে, বেশি করে কাজ করতে হবে, তোমরা যেমনটা জানো আমার লন্ডন আছে। পুরি বাবা ভাই ট্রিপই পাই না, কি জ্বালা। পুরোপুরি 1.5 ঘন্টা বসে গেলাম, বসে যাওয়ার পরে চিন্তা করলাম যে কি করি। খিদে পেয়ে গেছে, 1:30 বাজে। আর ঘর থেকে তো আজকে অনেক সকালে খেয়েছি, কারণ আমি 8টার সময় খেয়ে নিয়েছিলাম। 8 4 12 1টা 1:30, ওই 5-6 ঘন্টার 4-5 ঘন্টার মধ্যে আমার খিদে পায়, তো ঠিকই আছে, 5-5.5 ঘন্টা প্রায় হতে যাচ্ছিল, তাই খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে এখন একটা ট্রিপ নিয়েছি, 3.7 কিলোমিটার নিয়ে যাবো, 140 টাকা। হ্যাঁ 3.7 কিলোমিটার নিয়ে যাবো, লেক গার্ডেন্সে নিয়ে যাবো, যোধপুর গার্ডেন্স বা যোধপুর পার্কের কাছে। তাহলে যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছে আমার মতে, কারণ যোধপুর পার্কের দিকে যাচ্ছি, মানে সাউথ সিটিরও ট্রিপ পেয়েছিলাম একটা, কিন্তু সাউথ সিটি ট্রিপটা না 130 টাকা ভাড়া ছিল। এবার কোম্পানিকে 13 টাকা দিতে হবে, ইন ড্রাইভে যেন 10% দিতে হয়, 13 টাকা দেওয়ার পর আমার কি থাকবে, 140 করেছি ভাই, তাতেই ট্রিপ আর পাইনি। পুরোপুরি 1.5 ঘন্টা সময় নষ্ট হলো, হ্যাঁ পুরোপুরি 1.5 ঘন্টা গেল। এটা হচ্ছে কপাল। তো দেখা যাক এখন এই প্যাসেঞ্জারটাকে নিয়ে যাওয়ার পর কন্টিনিউয়াসলি ট্রিপ পাই কি পাই না। যদি পাই তো আমার কপাল ভালো, না পেলে কপাল গেল, কারণ এখনো আমাকে 2000 টাকা ইনকাম করতে হবে, বুঝতে পারছি। একটা বড় পাগলা চোদা প্যাসেঞ্জার ছিল, হ্যাঁ একটা পাগলা চোদা বিহারি চোদা মারার চোদ বড় বাল ছাল লেওড়া প্যাসেঞ্জার ছিল, মানে কি বলবো, কোনো মানে হয় না ভাই। সবাই নন এসি ট্যাক্সি বুক করছে, ঠিক আছে, দ্যাটস ফাইন, কোনো ব্যাপার না, নন এসি ট্যাক্সি বুক করছে, শীতকাল আছে, ঠিক আছে, কিন্তু মিনি বুক করছে। আমার বড় গাড়ি, তারপরেও ভাই সার্ভিস দিচ্ছে মানুষকে, কিন্তু কি করছে ভাই, যে প্যাসেঞ্জারের দোরগোড়াই যাচ্ছে ক্যান্সেল করে দিচ্ছে। মানে কি বলবো, এমন পাগলা চোদা প্যাসেঞ্জার, বলে এমার্জেন্সিতে আছি আমলি হসপিটালে, আমি কি করলাম, ঘুরিয়ে এমার্জেন্সি গেটে নিয়ে গেলাম। এমার্জেন্সি গেটে নিয়ে যাওয়ার পর প্যাসেঞ্জার বলছে যে দাদা, আমি ওনাকে বলছি কত নম্বর গেটে আছেন বলুন। সে মানে এমন পাগলা চোদা প্যাসেঞ্জার ছিল, আমি ওনাকে বলছি আমি 3 নম্বর 4 নম্বর 2 নম্বর আর 4 নম্বরে আছি, ঠিক আছে। ওনাকে জিজ্ঞেস করছি আপনি 4 নম্বরে আছে, সরি 2 নম্বর আর 3 নম্বর আমার পাশাপাশি ছিল, আমি 3 নম্বরে ছিলাম। তো ওনাকে জিজ্ঞেস করছি, উনি না ভুল ভাল বলে যাচ্ছে। লাস্টে বললাম ভাই সিকিউরিটিকে জিজ্ঞেস করে বলুন। তো সিকিউরিটিকে জিজ্ঞেস করার পর বলার পরে আমি এবার গাড়ি যে ঘুরিয়ে আবার ফের ওই জায়গায় নিয়ে গেলাম, তখনই বোকাচোদা ক্যান্সেল করে দিল। এমন পাগলা চোদা প্যাসেঞ্জার, ঠিক আছে। তারা প্যাসেঞ্জারদের মনে হয় না বাবার তেলে আমাদের গাড়ি চলে, এরকম একটা ব্যাপার। মানে ক্যান্সেলেশন চার্জ লাগছে না, তো এই সমস্ত মানুষের এরকম স্বভাবের জন্যই না আগামী দিনে ক্যান্সেলেশন চার্জ অ্যাড হবে। ইন ড্রাইভে বলো, যাত্রী সাথীতে বলো, ক্যান্সেলেশন চার্জ অ্যাড হবে। কারণ হচ্ছে এখানকার মানুষরা পাগলা চোদা যদি হয়, তো পাগলা চোদাদের কাছ থেকে তো খালি গাড়ি নিয়ে যাচ্ছি, একটা ফুয়েল কষ্ট হয়, তারপরে ওনাকে গিয়ে খুঁজলাম, খোঁজার পরে পেলাম না, তারপরে যদি ওরা পেলাম তখন গিয়ে ক্যান্সেল করে দিল পাগলের মতো। তো সেখানে তো একটা চার্জেস হয়, তো সেই চার্জেসটা অ্যাড করা হবে কিছু পাগলা চোদা মানুষদের জন্য। আমরা কোম্পানিকে রিকোয়েস্ট করছি ভাই, আপনারা আমার ভিডিও তো কোম্পানিও দেখে আমি জানি, তো ভাই কোনো রকমে ভাই তোমরা বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। কিরকম কিছু পাগলা চোদা প্যাসেঞ্জার আছে, গাড়ি বুক করে তারপর গাড়ি লোকেশনে চলে যায়, লোকেশনে যাওয়ার পর ক্যান্সেল করে দেয়। তো তাদের জন্য ভাই ক্যান্সেলেশন চার্জ অ্যাড করো, তাতে এইসব প্যাসেঞ্জারগুলো শিক্ষা হবে আর কি। আর হিউজ লেভেলে ক্যান্সেলেশন চার্জ অ্যাড করতে হবে, যেন পেছন ফেটে যায় দিতে গিয়ে। 100 টাকা মিনিমাম ক্যান্সেলেশন চার্জ, 100 রুপিস, তবে গিয়ে পারফেক্ট হবে। তো যাই হোক, ও ক্যান্সেলেট করেছে, আমার বালি ছেড়ে গেছে তাতে। তারপরে আমি গাড়ি ঘোরালাম, গাড়ি ঘুরিয়ে ঢাকুরিয়া ব্রিজের ওপর থেকে উঠে ঢাকুরিয়া স্টেশন রোডের দিকে যাচ্ছি। আর এখন একটা ট্রিপ পেয়েছি, এখানে ট্রিপটা যেখান থেকে পেয়েছি না, সেটাও ভাই একটা অড জায়গা, হ্যাঁ অড জায়গা। প্যাসেঞ্জারের লোকেশনে যাই গিয়ে দেখি। তবে 6 কিলোমিটারে 180 টাকা মনে হয় পেয়েছি। কিলোমিটারটা তোমাদের একটু পরে বলবো। নিয়ে যাব হচ্ছে এতে, দেখে না ভালো করে, ইন ড্রাইভে পেয়েছি। তো নিয়ে যাব হচ্ছে না ওই বিবেকনগর, বড়ুয়াপাড়া, অশোকনগর, রিজেন্ট পার্কের আশেপাশে হবে। পুরোটা মাথা ভাই চেটে চবনব্রাশ করে দিল। কারণ আমি যেখানে দাঁড়িয়েছিলাম শান্তির জায়গায় ছিলাম, 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম, আমার একটা কষ্ট হয়নি যে দাঁড়াতে গিয়ে বারবার পুলিশের প্রবলেম আছে বা কিছু। আমি ওরকমভাবেই গাড়ি সেট করে দাঁড়াই। তো সেরকমভাবে দাঁড়ানোর পরে ভাই কি বলবো, মানে
যেরকমভাবে দাঁড়িয়েছিলাম অ্যাকচুয়ালি ফুল আরামে এসে দাঁড়িয়েছিলাম, এখানে এলাম, এসে একবার ঘুরলাম ঢাকুরিয়া আমরি হসপিটাল, আবার ঘুরে এলাম, তারপরে আবার ঘুরিয়ে এই ঢাকুরিয়া ব্রিজে ওঠালাম গাড়িটা, তারপরে গিয়ে এই প্যাসেঞ্জারটির কাছে আমি যাচ্ছি। আর এই প্যাসেঞ্জারটি ভাই ইনড্রাইভকেও বলো ভাই, ইনড্রাইভ কোম্পানি একটু পাগলাচোদা টাইপের আছে, কারণ ভাই ওদের কলিংটা ভাই অনলাইন কলিং করে দিচ্ছে, অনলাইন কলিং করে দিতে সেই ক্ষেত্রে কী অসুবিধা হচ্ছে সেটা বলে দিচ্ছি। প্যাসেঞ্জার ধরো গাড়ি বুক করেছে, গাড়ি বুক করার পর ডেটা কানেকশন বন্ধ করে দিচ্ছে, ব্যাস এবার তুমি প্যাসেঞ্জারকে ফোন করো আর তুমি রাস্তায় দাঁড়িয়ে পোদ মারাও, প্যাসেঞ্জার ওরা বুঝতেও পারবে না যে আমি এসে গেছি, ফোন করছি, কিচ্ছু বুঝতে পারবে না, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর এই প্যাসেঞ্জারটাকে কনস্ট্যান্ট আমি ফোন করে যাচ্ছি, ফোন তো তোলেই না, যাই প্যাসেঞ্জারের কাছে যাই, তারপরে বুঝতে পারবো পুরো না মাথাটা না দিমাগ কা দই হয়ে গেয়া। আমি আবার একটা ট্রিপ পেয়ে গেছি, হ্যাঁ 1.5 ঘন্টা যে সময়টা নষ্ট হয়েছে না গোল পার্কে গিয়ে, এই কারণে না আমি হচ্ছে এই গোল পার্কের দিকে যেতে চাই না। গোল পার্কের দিকে বা সাউথ সিটি মলের দিকে এইসব জায়গায় না সকালবেলায় যাওয়া পুরো লস, হ্যাঁ সকালবেলায় যাওয়া পুরো লস। 1.5 ঘন্টা সময় নষ্ট করার পরে যদি বা একটা ট্রিপ পেলাম সেটা ক্যান্সেল হলো, ওখানে আরও 10 মিনিট গেল, মানে 1 ঘন্টা 40 মিনিট গেল, প্লাস 1.6 কিলোমিটারের মতন এক্সট্রা তেল পড়লো নেক্সট প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য। তো কি আর করা যাবে, ভাবলাম করেই নিই, কারণ হচ্ছে আমাকে হচ্ছে ওখান থেকে বেরোতেই হতো। আর তারপরে হচ্ছে মানে কি বলবো, ওখান থেকে যদি না বেরোতাম তাহলে হয়তো এখনও ট্রিপ পেতাম না, কারণ এক্ষুনি আমি 180 টাকা আর্ন করে নিচ্ছি 5.5 কিলোমিটার রাস্তা এনে। তো 5.5 কিলোমিটার 180 টাকা পেয়েছি, একটু কম লাগলো ভাড়াটা, ঠিক আছে, তাও ঠিক আছে, নন এসি ছিল, ঠিক আছে, 5.5 কিলোমিটারে 180 টাকা। আর এখন না মানে আবার ফের একটা ট্রিপ পেয়ে গেছি, এটাও 165 টাকা। তো বুঝতে পারছো, ওখান থেকে বেরিয়ে গেলাম 400 টাকা আর্ন হয়ে গেল, 400 না মোটামুটি 350 টাকা আর্ন হয়ে গেল। আর এই ট্রিপটাও 5 কিলোমিটার, 5 কিলোমিটারে 165 টাকা। তো আসতে না আসতেই সঙ্গে সঙ্গে দেখছি এইদিকে না কনস্ট্যান্ট মানে বেরিয়েই চলেছে মোবাইল, তাহলে বুঝে গেলাম অনেক ডিমান্ড বেশি। তো আমাকে বুঝে বুঝে ট্রিপ নিতে হবে, তাড়াহুড়ো করে নিলে হবে না, কারণ তাড়াহুড়ো ট্রিপ একদম ভালো হয় না। একটা ভালো ট্রিপ পেয়েছিলাম, নিলে হতো, কিন্তু যাই হোক একটা ট্রিপ ঢুকে গেছে। আমি কোনো অ্যাপেই আমি ক্যান্সেল করা পছন্দ করি না। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি না ক্যান্সেল করাটা পছন্দ করি না। হ্যাঁ প্যাসেঞ্জার ক্যান্সেল করলে আমি যেন প্যাসেঞ্জারের উপরে রেগে গিয়ে গালাগালি খেসাখেসি করি, কিন্তু আমিও নিজেও কখনো ক্যান্সেল করাটা পছন্দ করি না। তো চলো প্যাসেঞ্জার থেকে পিক আপ করে নিই, আবার নেক্সট ট্রিপে কথা হবে তোমাদের সাথে। আমি এখন আবার একটা ট্রিপ পেয়েছি, হ্যাঁ আবার একটা ট্রিপ পেয়েছি, না করে হলো এখানে 8 ঘন্টা বসতে হলো। তো চৌরাস্তাতে এসে দেখি ভাই এখানে তো ট্রিপই নাই, বুঝতে পারছি কি বলছি, চৌরাস্তাতে এসে দেখি ভাই এখানে তো ট্রিপই নাই। এখন আমি কি করবো আমি বুঝতে পারছিলাম না, তাই ভাবলাম একটু রেস্টই নিয়ে নিই। তো যাই হোক এখন হচ্ছে ট্রিপটা পেয়েছি 150 টাকায়, 2-2.5 কিলোমিটার নিয়ে যাবো। এবার দেখেই নেই কপি পেস্ট করে কতটা, ও না 2.5 কিলোমিটার না, 4.5 কিলোমিটার রাস্তা আছে। তার মানে এই ট্রিপটা অ্যাকচুয়ালি লস ট্রিপ। এই ট্রিপটা হচ্ছে অ্যাকচুয়ালি লস ট্রিপ, কেননা এই ট্রিপে হচ্ছে আমি অলরেডি প্যাসেঞ্জারের কাছে যাচ্ছি 1.5 কিলোমিটার, প্যাসেঞ্জার 4.5, 4.5, 5, 6, 3, 6, 18, 180 টাকা ভাড়া হলে তাও ঠিক ছিল, সেখানে 150 টাকা পাচ্ছি, 30 টাকা প্রায় লস এই ট্রিপটাতে। কী করবো, আর কিছু করার নেই, 30 টাকা লস হলেই বা কী করবো। আমি অ্যাকচুয়ালি দেখলাম একজন 4 কিলোমিটার যাবে, 4.3 কিলোমিটার, 4 কিলোমিটার যাবে 145 টাকা, 45 না 55, তো 149 টাকা, 4 কিলোমিটারে 149 টাকা। তো আমি ভাবলাম ঠিক আছে, 4 কিলোমিটারে 149 টাকা, আর কাউকে তো এসি দিচ্ছি না, ঠিক আছে, কারণ হচ্ছে এসি চালাচ্ছি না। আগের দিন ভাই যেদিন গাড়ি চালালাম ওই দিন করে না 3 ভাড়া বুক করেছিলাম, তার মধ্যে দুটোতে হেভি ছেঁচড়া প্যাসেঞ্জার পেয়েছিলাম। রাত্রির মানে 9:30 মনে হয় বাজে, তখন বলছে দাদা এসিটা ধুয়ে করে দিই। আমি রিল্যাক্সে একদম ধুয়ে করে দিচ্ছি, আমার কি যায় আছে ভাই, আমি তো সারা বছরই ঠান্ডায় থাকি, আমার কোনো ব্যাপার না, ঠিক আছে। যে পয়সা উসুল করতে